বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের সাথে আছি রনি খন্দকার এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শুধু আমাদের ব্যাখ্যা নিয়ে চলে এসেছি, কিছু গুরুত্বপূর্ণ তোমাদের টপিক দিয়েছি, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। ফেব্রুয়ারি 1969 আগামীটা এই কবিতাটার মানেটাকে আমি একটু বোঝাই। ফেব্রুয়ারি 1969 সালে যখন আইয়ুব খান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে স্বৈরাচারী শাসনকে অবসান করার জন্য 1969 সালে ছাত্র সমাজ, কৃষক সমাজ, চাকরিজীবী সকলে মিলে একটা আন্দোলন করেছিল। ওই আন্দোলনটাকে নাম দেওয়া হয়েছিল গণ অভ্যুত্থান। ওইখানে তখন কি হয়, তখন আইয়ুব খানের কি হয়, পতন হয় 1969 সালে। তখন এটা নাম দেওয়া হয় কি, গণ অভ্যুত্থান। আর সেটাকে 1952 সালের আলোকের ঘটনাকে চিন্তা করে 1969 সালের কবিতাটি লিখেছেন। এখানে দেওয়া আছে এই কবিতাটি আপনার নিজ ভারভূমে থেকে নেওয়া হয়েছে। নিজ ভারভূমে কি, কাব্যগ্রন্থ থেকে। নিজ ভারভূমে কোথা থেকে, কাব্যগ্রন্থ থেকে কবি কি করছেন, এটা নিছেন নিজ ভারভূমে কাব্যগ্রন্থ থেকে। নিজ ভারভূমে কাব্যগ্রন্থ থেকে ফেব্রুয়ারি 1970 কবিতাটি কি করেছেন, কবি দিয়েছেন। রক্তের বুদবুদ বলতে এখানে কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করা হয়েছে। বর্ণমালা বলতে এখানে নলপত্রের সাথে তুলনা করা হয়েছে। নিবিড় মানে কি, একত্রিত হওয়া। বুলন্ডিত মানে কি, নির্যাতিত। ঘাতকের আস্তানা মানে কি, পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে। শেরপুর বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। পরিদন্ত হলো সবুজ। অন্যরং মানে কি, দেশদ্রোহী যে রংটা সেটাকে কবি কি বলেছেন, অন্যরং। পাত্তাহিক মানে কি, পাত্তাহিক বলতে আমরা কি বুঝি, প্রতিদিনকে বোঝাই। এখানে কবি পাত্তাহিক বলতে প্রতিদিনকে বুঝিয়েছেন। সো এখন আমরা কবিতার ব্যাখ্যা চলে যাই। আর কবিতায় কবি প্রথমে লিখেছেন, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ঘরে ঘরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। নিবিড় মানে কি, একত্রিত হয়ে। দেখো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। এখানে কৃষ্ণচূড়াকে কেন বলা হয়েছে, দেখো কৃষ্ণচূড়া ফুলের রং কিন্তু লাল। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল, ওই ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সে 1952 সালকে কল্পনা করে 1952 সালে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, 1969 সালে যারা আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা দেখতে কবি কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করেছে। আবার কেন বলেছেন, কারণ 1952 সালে যারা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারাই যেন আজ 1969 সালে এসে সে আন্দোলন করতেছে, সে আন্দোলনে অংশ নিয়েছে। এই জন্য কবি বলেছেন, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া কেমন নিবিড় হয়ে, মানে একত্রিত হয়ে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে মনে হয় ওরা ফুল নয়, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধের বুদবুদ। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে মনে হয় ওরা ফুল নয়। কবি যখন একা একা হেঁটে যান বা তিনি যখন তখন কি যান, মিছিলে যান, অর্থাৎ একা একা হেঁটে বা মিছিলে যেখানে যান, তিনি আন্দোলনে যান। অর্থাৎ আজকে যারা আন্দোলন করতেছে তারা কি ফুল নয়, তারা কি শহীদের রক্তের বুদবুদ। রক্তের বুদবুদ মানে কি, অর্থাৎ রক্তের প্রতিশ্রুতিকে বোঝানো হয়েছে, রক্ত দিয়ে কোনো কিছু অর্জন করাকে বোঝানো হয়েছে। তারপর স্মৃতিগন্ধের বুদবুদ, অর্থাৎ 1952 সালে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনটা 1969 আন্দোলনটাকে কি করছে, 1952 সালে আন্দোলনটাকে স্মরণ করে 1969 সালে আন্দোলন তারা নামছে। এই জন্য কবি বলেছেন কি, স্মৃতিগন্ধে ভরপুর। কৃষ্ণচূড়া আমাদের চেতনায় রং, অর্থাৎ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তারা আমাদের আদর্শ। এবং এর বিপরীতে আরেকটা রং আছে আমাদের চেতনা রং, মানে কি বিজয়ের প্রতিশ্রুতি। অর্থাৎ এই আজকের এই ভাষা আন্দোলন যেন আমাদের কি বিজয়ের অনুপ্রেরণা। অর্থাৎ তারপর কবি বলেন এই রঙের বিপরীত আছে অন্য রং, অর্থাৎ আমাদের যে বিজয়ের যে রংটা, আমাদের যে আন্দোলনের রংটা, এই রঙের বিপরীত আরেকটা রং আছে, সেটা হলো দেশদ্রোহী রং। অর্থাৎ যে রং কবির চোখে ভালো লাগে না, যে রং কি আছে, সন্ত্রাস বয়ে আনে সকাল সন্ধ্যায়। প্রাত্যহিক আমাদের মনে কি সকাল সন্ধ্যা, মানে প্রত্যেকদিন সকাল সন্ধ্যায়, মানে আমাদের সকাল সন্ধ্যায় মানে প্রত্যেকদিন এই রংটা কি করে, আমাদের সন্ত্রাস বয়ে আনে। পরে বলে এখনো সেই রঙে চেয়ে গেছে পথঘাট, সারা দেশে ঘাতকের অশুভ আস্তানা। কবি বলেন ঘাতকের অশুভ আস্তানা বলতে পূর্ব বাংলায়, এখনো সেই দেশদ্রোহী রংটায় পথে ঘাটে পূর্ব বাংলায় কি করে গেছে, তোমার আস্তানা কি গেছে, ভরে গেছে। তারপর কবি বলেন আমি আর আমার মতোই বহু লোক। কবি বলছেন আমি এবং আমার মতো অনেক লোক রাত দিন বুলন্ডিত ঘাতকের আস্তানায়। রাত দিন মানে কি, দিন এবং রাত্রি। বুলন্ডিত মানে কি, নির্যাতিত হচ্ছে। ঘাতকের আস্তানা মানে কি, পূর্ব বাংলায়। কেউ মারা আধ মারা, কেউ মরে যাচ্ছে, কেউ আবার কি আধা মারা হচ্ছে। কেউ বা ভীষণ জেদি, কেউ বা মনের মধ্যে ভীষণ জেদ করছে, দারুণ বিপ্লবী পেটে পড়া। কেউ বা যখন কেউ মারা যাচ্ছে, কেউ আহত হচ্ছে, তখন এইসব দেখে অনেকে কি করছে, মনের মধ্যে একটা জিদ বা একটা বিদ্রোহী পোষণ করে আন্দোলনে নেমে পড়ছে।
তারপরে বলা হচ্ছে চতুর্দিকে মানবিক বাগান হচ্ছে কমলবন হচ্ছে তছনছ। মানবিক বাগান বলতে মানুষের যে বাগান, দেশ ও কল্যাণের যে জগৎ, মানুষের যে কল্যাণের জগৎ সেটাকে বুঝিয়েছে। মানবিক বাগান হচ্ছে মানবিক, চতুর্দিকে মানবিক বাগান, কমলবন মানে কি পদ্মাপদের বাগান, সবকিছু কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মানে কি তছনছ হয়ে যাচ্ছে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্য তুলে ফেলে। ফ্ল্যাগ মানে কি পতাকা। কবি বলেন 1969 সালে, 1952 সালের মতো হয়তো আমরা 1969 সালে আবার আন্দোলনে নামতে পারবো না, কিন্তু আজকের এই গণ অভ্যুত্থান আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তারা প্রায় কি সালামের মতো, অর্থাৎ রাজপথে দেখে কবি তাদেরকে সালামের মতো মনে হয়। বরকতের বুক পাতে কাতার সম্মুখে, অর্থাৎ 1969 সালে পাকিস্তানি হানাদারের যে অস্ত্র থাবার সম্মুখে বরকত যেভাবে বুক পেতে দিয়েছিল, আজকে 1969 সালে যারা আন্দোলন করছে তারাও যেন কি সে অস্ত্রের সামনে বুক পেতে আছে। কবি এটাই বুঝিয়েছেন। সালামের মুখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ কবি বলেন 1952 সালে সালামের মুখে যে একটা আগ্রাসী যে প্রতিবাদী মনোভাব ছিল, 1969 সালে যারা আন্দোলন করছে তাদের মুখে, তাদেরকে চোখে কবি সেই কি আগ্রাসী মনোভাবটা কি করেছেন দেখতে পেয়েছেন। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা বলতে সালামের মুখে আজ কি তরুণ মানে কি নতুন যে আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ সেটা ফুটে উঠেছে। বরাবর দেখিলাম রাজপথে, দেখিলাম আমরা সবাই জনসাধারণ, দেখিলাম সালামের হাত থেকে নরকত্বের মতো জোরে অবিনাশালী বর্ণমালা। অবিনাশালী মানে কি যাকে ধ্বংস করা যায় না। বলতেছে আমরা যখন রাজপথে নামি দেখিলাম আমরা সবাই জনসাধারণ, মানে আমরা সবাই দেখলাম সালামের হাত থেকে নরকত্বের মতো জোরে অবিনাশালী বর্ণমালা। অর্থাৎ সবাই যখন 1952 সালের চেতনাকে বুকে লালন করে এগিয়ে যায় তখন মানে কি এগিয়ে যাচ্ছে, এবং এগিয়ে যাওয়ার পর 1952 সালে সালাম যে শহীদ হয়েছিল তার যে আত্মত্যাগের বিনিময়ে অর্জিত যে বর্ণমালাগুলো, সে বর্ণমালাগুলো নরকত্বের মতো হয়ে একের পর এক তাদের উপর কি করছে, জোরে পড়ছে। তারপর কবি বলে আর বরকত বলে কারো উচ্চারণ। 1952 সালে বরকত স্লোগান দিয়েছিল, যেমন রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলাদেশ শোষণ করা চলবে না, সেই রকম বরকতের মতো সবাই যেন স্লোগান করে এগিয়ে যাচ্ছে। তারপরে বলে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অস্ত্র জ্বলে। দুঃখিনী মাতার অস্ত্র জ্বল মানে কি চোখের জলে। 1952 সালে কি করেছিল, অনেকে কি শহীদ হয়েছিল, এইসব শহীদ এবং তাদের মায়ের চোখের বিনিময়ে যেন আমাদের অর্জিত এই কি আমরা কি আমাদের কি করেছিলাম, আমাদের বিজয় অর্জন করেছিলাম। ফুটে ফুল বাস্তবে বিশাল চত্বরে হৃদয়ে হরিত উপত্যকায়। ফুটে ফুল মানে কি বিজয় ফুটে বাস্তবে বিশাল চত্বরে, হৃদয় হরিত উপত্যকা মানে কি সবুজ পতাকায়। অর্থাৎ কবি উপলব্ধি করতে পারেন, তার হৃদয়ে কবি উপলব্ধি করতে পারেন যে বাস্তবের মতো ফুল ফুটে এবং বীরের রক্তে সেই সব শহীদের দুঃখিনী মায়ের চোখের জলের এটা কি অবদান। সেই ফুল আমাদের প্রাণ, অর্থাৎ বাংলা ভাষা, সেই ফুল বলতে বাংলা ভাষা হলো আমাদের প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আন্দোলনের রোদ্র আর দুঃখের ছায়। বলতেছে 1952 সালে বিজয় এসেছে, 1969 সালে যে আন্দোলনটা এসেছে 1952 সালকে স্মরণ করে কখনো আমাদের মাঝে দুঃখ আসছে, কখনো আমাদের মাঝে কান্না আসছে। অর্থাৎ কবি এটাই বুঝিয়েছেন 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনের চেতনাকে আমরা বুকে লালন করে ধারণ করে সালাম এবং বরকতের মতো আমরা কি আন্দোলন করেছি, জাতীয় করেছি। আর যারা আন্দোলন করতেছে তাদেরকে দেখে কবি সালামের মতো মনে হলো, এবং কি সালামকে আত্মত্যাগ দিয়েছিল এবং তাদেরও আত্মত্যাগের বিনিময়ে যে বর্ণমালাগুলো আমরা অর্জন করেছিলাম সে বর্ণমালাগুলো নরকত্বের মতো হয়ে একের পর এক তাদের উপর পড়ছে, এবং এই নরকত্বের মতো পড়ার কারণে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল এটা যেন আমাদের অনেক বাইরে রক্তের বিনিময় এবং দুঃখিনী মাতার উচিত বিজয়ের অবদান। খুবই এটা এখানে বুঝাতে চেয়েছেন। সকলে ভালো থাকেন।